নির্বাচন সংক্রান্ত আইন বিধি পর্যালোচনা করে এবার নিজেরাই সংস্কার প্রস্তাব তৈরির কথা ভাবছে নির্বাচন কমিশন। বেলা 11টায় সিইসি এম নাসির উদ্দিনের নেতৃত্বে এ লক্ষ্যে হয়েছে সভা। এ সময় উপস্থিত ছিলেন 4 কমিশনার ও ইসি সচিব। ভোটার তালিকা ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষক নীতিমালার মতো বিষয়েও আলোচনা করেছেন তারা। তবে এসব বিষয়ে সংস্কার প্রস্তাব রয়েছে কমিশনেরও। তবে এর অন্তত 4টি সুপারিশ নিয়ে জোরালো আপত্তি তুলেছে ইসি। এ অবস্থায় পর্যালোচনার পর কিছু আইনবিধি সংস্কার একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকারকে দেওয়ার চিন্তা নাসির উদ্দিন কমিশনের। সিইসি বলছেন, সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। তবে সংস্কার কমিশনের দাবি, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কোনো সুপারিশ করা হয়নি। আর এ নিয়ে আরো জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, কমিশন সভার বিষয়ে বিস্তারিত জানাবেন এবং ইসি আসলে কি ধরনের সংস্কার প্রস্তাব নিয়ে ভাবছে? দেখেন, ঠিক 11:30টার সময় নির্বাচন কমিশন সভা শুরু হয়, যেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 কমিশনার আছেন তারা উপস্থিত আছেন। এছাড়া নির্বাচন কমিশনের সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তারা উপস্থিত আছেন। আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রায় 4 মাস অনেকজনের সঙ্গে কথা বলে তারা একটি সংক্ষিপ্ত রিপোর্ট বা সারসংক্ষেপ রিপোর্ট জমা দিয়েছে বা সুপারিশ জমা দিয়েছে নির্বাচন সংক্রান্ত বা নির্বাচন কমিশন বিষয়ে। এবং এখনও সেই পূর্ণাঙ্গ যে রিপোর্ট সংস্কার কমিশনের সেটি তারা তৈরি করছে এবং আগামী মাসেই সেটি জমা দিবে প্রধান উপদেষ্টার কাছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মধ্য ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু করবে এইসব সংস্কার বিষয়ে। কিন্তু এই নিয়ে আসলে সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেখানে সিইসি আপনি নিশ্চয়ই জানেন যে সেটি তিনি বলেছেন যে এই সুপারিশগুলো বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা সেটি খর্ব হবে। এবং তবে এইটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে আজকে নির্বাচন কমিশন সভা করছে এবং সেই সভার মূল এজেন্ডা যদি বলতে চাই সেখানে দেখা যাচ্ছে যে আইন বিষয়ে তারা সভা করছে, বিশেষ করে আইন সংশোধন বিষয়ে। যদি বলতে চাই, বিশেষ করে সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা, সাংবাদিক পর্যবেক্ষকদের যে নীতিমালাগুলো আছে সেগুলো নিয়ে বসেছে। বিশেষ করে তারা সীমানা পুনর্নির্ধারণ যে আইন আছে সেই আইনটি নিয়ে তারা মূলত আজকে বেশ পর্যালোচনা করবেন এবং আইনগুলো পর্যালোচনা শেষে সুপারিশমালা সরকারের কাছে পাঠাবে বলে আমরা জানতে পারছি। তবে এটা নিয়ে আসলে একটা নতুন করে বিতর্ক তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। কেননা যেখানে সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে, যদিও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেয়নি, তার আগে নির্বাচন কমিশন আসলে তারা নিজেরা আইনগুলো পর্যালোচনা করে সুপারিশ সরকারের কাছে জমা দিবে এবং আসলে কি কি সুপারিশ জমা দিতে পারে সেটি আসলে আমরা যখন তারা ব্রিফ করবেন তখন জানতে পারবো। তবে এইটুকু বলে রাখি যে এখন যে কমিশন সভা করছে তারা মূলত আইনগুলো নিয়ে কি ধরনের সুপারিশ হতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করছে। তবে বিস্তারিত আসলে আমরা ব্রিফিংয়ের পরে আসলে জানাতে পারবো যে কখন কাকে কিভাবে কোন আইনগুলো কোন ধারাগুলোতে আসলে তারা সুপারিশ করবে সেটি আসলে সংবাদ সম্মেলনের পরে আমরা বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তবে একটুকু বলে রাখি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং নির্বাচন কমিশনের মধ্যে আসলে সুপারিশ নিয়ে এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে এবং আজকে এই যে কমিশন সভা সেটি নিয়ে মনে হয় মতবিরোধ আরেকটু বেড়ে যাবে বলে ধারণা করা যেতে পারে। এ ধরনের নতুন প্রস্তাব এলে নির্বাচন প্রস্তুতি দীর্ঘায়িত হবে কিনা কি মনে করছেন? দেখেন, প্রধান উপদেষ্টা কিন্তু নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন। তিনি যেটি বলেছেন যে ডিসেম্বরের দিকে নির্বাচন হতে পারে, আর যদি রাজনৈতিক দলগুলো যদি সংস্কার চায় সেক্ষেত্রে 2026 সালের প্রথমার্ধে অর্থাৎ জুনের দিকে নির্বাচন করা যেতে পারে, এমন একটি তিনি ঘোষণা দিয়েছেন, বিশেষ করে ভোটের সময়সীমা।
কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেক্ষেত্রে কিন্তু তাকে প্রস্তুতির বিষয় আছে, কেননা যদি ডিসেম্বর নির্বাচন হয় সেক্ষেত্রে অক্টোবরের দিকে কিন্তু আপনাকে তফসিল ঘোষণা করতে হবে এবং তফসিল ঘোষণা করার আগে তাকে প্রস্তুতির যে বিষয়গুলো আছে বিষয়গুলো বিশেষ করে ভোটার তালিকা আইন, তারপরে সীমানা পুনর্নির্ধারণ মতন বিষয় জটিল বিষয়গুলো আছে। সুতরাং নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যত দ্রুত তাকে আইনগুলো, বিধিমালাগুলো, তারপরে হচ্ছে নীতিমালাগুলো যত দ্রুত সংশোধন করে দিবে নির্বাচন কমিশন তত দ্রুত কাজগুলো শেষ করতে পারবে, তত ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। সুতরাং নির্বাচন কমিশন কিন্তু এইটির উপর বেশি জোর দিচ্ছে যে আমার নির্বাচন যখনই হোক না কেন আমাকে তার আগেই এগুলো শেষ করে দিতে হবে, অর্থাৎ আইনগুলোকে ঠিক করে দিতে হবে, সংশোধন করে দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কিন্তু আজকে উদ্যোগে তারা আইনগুলো পর্যালোচনা করছেন এবং এই সুপারিশ আসলে পাঠাবে। নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে মোটামুটি জুনের আগেই আসলে সবগুলো আইন সংশোধন করে দিলে তারা তাদের প্রস্তুতি ঠিক মতো নিতে পারবে, তারা অক্টোবরের দিকে তফসিল ঘোষণা করে ডিসেম্বরে হয়তো নির্বাচন করতে পারবে। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।